আসসালামু আলাইকুম, শুভ সকাল ভিউয়ার্স। আজকে 17 আগস্ট 2024, মিরপুর মফিদিয়াম স্কুল অ্যান্ড কলেজ 2001 ব্যাচ। আমরা বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে আজকে একত্রিত হতে যাচ্ছি। তো আমাদের বন্ধুরা সবাই একত্রিত হতে যাচ্ছে, সবাই আসতেছে আস্তে আস্তে। তো এখন কয়টা বাজে নাদিম? এখন প্রায় 9টা বাজে, সকাল 9টা। তো আমাদের বোট চলে আসছে। তো এখন বোটটার নাম বলো। বোটটা হচ্ছে তুরাকিন বোটের নাম। এটা সম্ভবত আমাদের আশুলিয়া এদিকে সবচেয়ে বড় বোট, এবং এই বোটটার ভাড়া বলে দাও। এই বোটটার ভাড়া আমরা তো 9,000 টাকাতে নিছি। তো 9,000 টাকা নেওয়ার কারণ হলো ওই তখন তো ছিল, মানে বোট ভাড়া ছিল না, মানে আন্দোলন ছিল, যার কারণে ভাড়া ছিল না, এই জন্য 9,000 টাকা আমাদের থেকে নিছে। আর মূলত এটার ভাড়া 13 থেকে 14,000 টাকা সারাদিনের জন্য ভাড়া। তো আমরা খুব চিপেই আমরা 10,000 টাকা এটা বলে নিয়েছি, পরে আরো 1,000 টাকা আমরা কম দিয়েছি। তো যাই হোক, আমরা প্রথমে মনে করছিলাম যে আমরা আমাদের 70 জনের বেশি আমরা বন্ধু বান্ধব এই বোটে কি হবে না এই নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল। তো শেষমেশ দেখলাম যে না, এখানে 100-র উপরে প্রোগ্রাম করা যায়, কোনো সমস্যা হবে না। খুব সুন্দর একটি বোট। আপনারা আশুলিয়া থেকে এই বোটটি কন্ট্যাক্ট করতে পারেন। তো এই বোটটি কোথায় পাওয়া যায়? এই বোটটা আশুলিয়া থেকে আমরা ভাড়া করেছি, ওইখানেও আপনি পাবেন। আর বোট ভাড়া করতে হলে আপনার যে মিরপুর দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন, ওখানে গেলে 2500 টাকা থেকে শুরু করে আপনি 12-13 হাজার টাকার মধ্যে আপনি যে কোনো সাইজের বোট পাওয়া যায়, আপনি ভাড়া নিতে পারবেন। মিরপুর মফিদাম স্কুল অ্যান্ড কলেজ এসএসসি 2001 ব্যাচের নৌ ভবন 2000 মিরপুর হ্যাঁ। তো 2001 ব্যাচের আমরা এগুলো সবাই আছি অলরেডি, বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করতেছি। অলরেডি চলে আসছে সব বন্ধু বান্ধব, অলরেডি ছেড়ে দিছে সকালে নাস্তার জন্য সবাই। এখানে আমরা নাস্তা খাচ্ছি। আমরা নাস্তা ছিল বার্গার, আজকে সকালে নাস্তা বার্গার ছিল। তো খুব সবাই খুব পছন্দ করেছে, বার্গার ভালোই ছিল নাকি? হ্যাঁ, সবাই একটা বার্গার খেলে মোটামুটি সবার পেট ভরে যায়। জিনিস যে আমাদের প্রোগ্রামটা আজকে আমরা 2 পার্টে করেছি, 2 ভাগে বিভক্ত করেছি প্রোগ্রামটা। আমরা সারাদিন বোটে ঘুরবো। আমরা দুপুরে একটা স্পটে গিয়ে আমরা লাঞ্চ করব, আর রাতে বাফেটে ডিনার করব আমরা। তো বাফেট সম্পর্কে এটা পরে বলি, বাফেট সম্পর্কে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের যে আয়োজন, আমাদের যে পরিকল্পনা, এটা আমরা বললাম আমরা ডে নাইট প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আর স্পন্সরের ব্যাপারটা, যে আমাদের যে টি শার্ট এবং এত সুন্দর টি শার্টটা তো না বললেই নয়। হ্যাঁ, টি শার্ট এটা স্পন্সর করেছে আমাদের হাজি আমজাদ হোসেন ভাই। উনি এটা স্পন্সর করেছে, ওনাকে আমাদের 2001 ব্যাচের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যে দুপুরের যে লাঞ্চের বিষয়টা পরে বলি। আমাদের ওই এই টি শার্টটি তো ডিজাইন করছে ইমন। আর এটার খরচটা কত পড়ছে? এটার খরচ প্রায় 300 টাকার মতো পড়ছে। তো পরিচিত হয়তো আমরা একটু ফ্যাসিলিটি পেয়েছি আমাদের এলাকা থেকে। এখানে বলা জরুরি যে আপনি 180 টাকা থেকে শুরু করে আপনি 500-600 টাকার মধ্যে এইরকম চমৎকার ডিজাইন করতে পারবেন। নিজে করে বানানো। কথা হচ্ছে এই ফ্যাক্টরি ডিজাইন, এই গেঞ্জির যে ফ্যাক্টরি যেখানে তৈরি করা হয়, এটা কিন্তু আমাদের আমিনবাজারে। এটা আমাদের জন্য অনেক সুবিধা, আমরা জানতাম না। এটা আমিনবাজারে দেওয়ানবাড়িতে সম্ভবত। অলরেডি বন্ধু দুপুরে খাবার চলে আসছে। তো দুপুরে খাবারের জন্য সবাই হাতাহাতি করে দিতেছে, ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে, অনেকে দেখতে পারতেছি। তো এখানে
দেখা যাচ্ছে দুপুরের খাবারের স্পন্সরটা হ্যাঁ, তো ওই যে জুলহাস, তারপর তাহের, তারপর দেখা যেতেছে রহমান, ওই ওদিকে আরো দেখা যেতেছে সবাই সবাই সবাইকে সহযোগিতা করছে। হ্যাঁ আর উপরে নামাজের প্রস্তুতি চলছে, তাই না? হ্যাঁ। ধাপে ধাপে নামাজের প্রস্তুতি চলছে। আমরা অলরেডি এখন আমিন হাউজিং আসছি। হ্যাঁ, আমি মোহাম্মদ হাউজিং। হাউজিং এ এখানে অনেক পিকনিক করে সবাই এখানে আসে মূলত। হ্যাঁ, আর এটা কোনো ফ্রি, হ্যাঁ ফ্রি, এখানে কোনো টাকা লাগে না। খুব মনোরম পরিবেশ। এখানে আমরা নামবো, ফটোশুটের জন্য নামবো। জাস্ট এখানে দুপুরে খানা চলতেছে, সবাই খানা দানা খেয়ে ওখানে ফটোশুট করবো, দেন আমরা ব্যাক করবো। দুপুরের খাবারের আইটেম ছিল যেহেতু আমরা বাফেটে লাঞ্চ ডিনার করব, এই জন্য আমরা অত আইটেম করি নাই। তো দুপুরে ছিল পোলাও, রোস্ট এবং ডিম, সাথে কোক, পানি। তো এই আমাদের দুপুরের খাবারটি স্পন্সর করেছে আমাদের এলাকার সন্তান রাজু আহমেদ শ্যামল। আর মূলত আমরা 80 জনের খাবার করছি 15,000 টাকার ভিতর। হ্যাঁ হ্যাঁ, 15,000 টাকা খরচ গিয়েছে আমাদের। আমরা খুব ভালোভাবে আমরা খাবারটা বাবুর্চি দিয়ে আমরা পাক করেছি। সবাই বাবুর্চির টাকা সব খরচ দিয়ে 15,000 টাকা লাগছে। 15,000 টাকা অলরেডি আমরা ফটোশুটের জন্য সবাই প্রস্তুত, লাইক টাটা দেওয়ার জন্য সবাই। ও তো সবাই সিরিয়ালে ফটোশুট করার জন্য ও রাজীবের দৌড় লোকের লেগে সবাই খুব আগ্রহী। ভাই তুই সিরিয়ালে খারাপ। সুন্দর একটা মুহূর্ত। ওকে, বাই বাই, টাটা বন্ধু। আস্তে আছি ক্যামেরাম্যান নিয়ে পাওয়া যায় না। আর একটা কথা না বললে আমিও লাইক দিয়ে দিলাম তোমাদের। যাই হোক, আমি একটা কথা না বললে নয়, আমরা এই প্রোগ্রামের জন্য একটা ইউটিউবার ঠিক করছিলাম। তো ইউটিউবারটা আসে নাই, কারণ অসুস্থতার কারণে না আসার কারণে আমার ভিডিও করা হয়েছে। তো ভিডিওটা কিছু কিছু ভিডিও করছি, ওই ভিডিও দিয়ে ক্লিক করে একটা ব্লগ তৈরি করলাম। তো বন্ধু ওইটা আমার আমরা এর আগে অবশ্য আমরা ব্লগ করে নেই, তো অলরেডি ওইখান থেকে ব্যাক করে আবার চলে আসছি আমরা সাইবুল চেয়ারম্যানের একটা বাংলোতে। সাইবুল চেয়ারম্যানের একটা বাংলো, এটা খুবই চমৎকার। নদীর মাঝখানে একটা গেট আছে মাছের। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে, বিরাট পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। পানিটা খুবই পরিষ্কার। হ্যাঁ, অত্যন্ত পরিষ্কার পানি, খুব স্বচ্ছ। এখানে আমরা গোসল বন্ধু করেছি। পানিটা দেখে কিন্তু আমি গোসল করে না থাকতে পারিনি, আমি কিন্তু গোসল করছি। আর আমরা গোসলে নামার পরে ঝুম বৃষ্টি শুরু হয়েছিল, যদিও বৃষ্টির কারণে আমরা এই ভিডিও শুটটি করতে পারিনি, তাই না? যারা গোসল করে নাই তারা মিস করছে, এত সুন্দর ওয়েদারের ভিতর আমরা যে গোসল করছি। ওয়াও। যাই হোক, আমরা ওখান থেকে আবার চলে আসলাম এখন আমিন বাজারে। আর একটা জিনিস আবহাওয়ার ব্যাপারে বলছি যে আজকে এমনিতে অনেক প্রখর রোদ পড়ে, তো আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর, গ্লোমি ওয়েদার ছিল, বিশ্বাস করার মতো। যে আজকে যে এরকম ওয়েদার একটা আবহাওয়া, তো আমরা সকলে কেউ কল্পনা করতে পারে নাই যে আজকে এরকম একটা ওয়েদার হবে। তো গানের প্রিপারেশনও ছিল। আর মূলত আমরা এখানে একটা মিউজিকের বক্স নেওয়া হয়েছিল গান টানানোর জন্য। তো মূলত আরেকটা মজার বিষয় হলো যে ওই যে হুজুর গেছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে 2-3 জন হুজুর ছিল। ও সবাই বলা বলি কথা ছিল নাকি কি জন্য একটা দোয়া পড়ছে, এই জন্য বক্স বাজে নেই। তো আমরা নিজেরাই তালি টালি দিয়ে গান গাইছি, তাই না? তো মিউজিক ছাড়া হয় না আর কি, মোট কথা। মিউজিক বক্স ছিল কিন্তু বাজানো হয় নাই। তো যাই হোক, তারপরে আবহাওয়ার ব্যাপারটা আসলে আমাদের সবাইকে খুব বন্ধু তুমি এই ওয়েদারটা মিস করতেছো, একটা গান গেয়ে দর্শকদের তুমি মাথায় দাও। তো ঘন্টাখানিক আমরা বৃষ্টি উপভোগ করছি, তো বৃষ্টি নিয়ে একটা গান হয়ে যায়। ইয়েস। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন ও মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। থ্যাংক ইউ বন্ধু এত চমৎকার গানটা গাওয়ার জন্য। তো দর্শক সবাই শুনলে গানটি খুব ভালো লাগবে তোমাদেরও। তো বন্ধুরা সবাই এনজয় করতেছে, অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি। এখন অলরেডি আবার চলে আসলাম বাফেটে।
আর বাফেটে একজনকে ধন্যবাদ না দিলেই নয়, ইমন, যেটা এটা এই গেঞ্জিগুলো আলাদাভাবে ও করছে, আইডিয়া করে বানাইছে। তো সবাই চেঞ্জ করে ফটোশ্যুট করতেছে। হ্যাঁ, সবাই ফটোশ্যুট করেছে, খুব সুন্দর হয়েছে আইডিয়াটা। তো গেঞ্জিগুলো 2001 ব্যাচের ওই সিস্টেম করে বানানো হয়েছে। ফটো তুললে খুবই সুন্দর লাগে। তো ইমনকে ধন্যবাদ। আর সবাই খানা পিনা নিয়ে অলরেডি বসে পড়ছে। তো বাফেটের পছন্দ মতো অনেক 100 আইটেম মনে হয় না, মেবি 110 আইটেম হবে, 100+। তো বাফেটের ব্যাপারটা একটু বলে দাও, যে বাফেটের লোকেশনটা আমি বলে দিচ্ছি, যে এটা হচ্ছে বাফেট লঞ্চ, মিরপুর 1, সনি হলের পাশে আই হসপিটালের 8 তলায়। তো এই রেটটা বলে দাও, যে কিরকম প্রাইস করেছে। হ্যাঁ, এটা রেটটা হলো আমাদের জনপ্রতি 700 করে নিছে। জনপ্রতি 700, তো আমরা যেহেতু 80 জনের উপরে আসছি, না সরি আমরা যেহেতু 70-এর উপরে আসছি, আমাদের কিছু কনসিডার করছে। তো মোটামুটি খাবার দাবার খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। আর আমি মূলত এটার যে খাবারগুলো আমি অনেক খেয়েছি। সবাই বলছে খুব মজা হয়েছে, খুব ভালোভাবে খাওয়া গেছে। অনেক আইটেম ছিল, মোটামুটি বেশিরভাগ আইটেম সবার পছন্দ হয়েছে। তো বাফেটে খাওয়ার কিছু নিয়ম আছে বন্ধু। অনেকেই তো বাফেটে খাওয়ার অনেক সময় নিয়ম জানে না, উল্টাপাল্টা খায়, পরে পেট খারাপ হয়ে যায়। তো খেতে হলে তো আগে জাল টাল খেতে হবে, তারপর হলেও মিষ্টি জাতীয় খাবার খেতে হয়। তো অনেকেই মিষ্টি জাল একসাথে খায়, তো সমস্যা হয়ে যায়। ডেজার্টটা তো এটা সবার শেষে খাওয়া, আগে খেলে খাবার আসলে অনেকেই তো যাই হোক, এখানে একটা সারপ্রাইজ আছে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে। আমাদের শ্রদ্ধেয় স্যার নূর হোসেন স্যারকে আমরা ইনভাইট করেছি। উনি এখানে আসবেন, আমাদের সাথে সময় দিবেন, আমরা তার সাথে ফটোশ্যুট করব। আর মূলত এটা আমরাও জানতাম না, শিবলি যে কাজটা করছে আমাদের না জানাই করছে, যে একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হলো যে আমাদের মিরপুর মফিদুল স্কুল অ্যান্ড কলেজের নূর হোসেন স্যার তাকে ইনভাইট করছে। তো তার জন্য আমরা একটা গিফটও নিয়েছি। গিফটটা আমি নিই মূলত ওই শিবলুই নিয়েছে, পরে আমাদের জানানো হয়েছে। তো এখনও স্যারের জন্য সবাই অপেক্ষা করতেছে, আসবে হয়তো। আসলে আমাদের প্রোগ্রামে আমরা বন্ধু বান্ধবরা সকলের সহযোগিতায় আমরা এই ৪র্থতম প্রোগ্রাম এটা আমাদের। তো আমাদের ছোটখাটো মিলে আমরা সবার কাছে প্রশংসিত হয়েছি, এবং আমরা প্রোগ্রাম করে আমরা সাকসেসফুল হয়েছি এটা আমরা মনে করি। এবং আগামীতেও আমাদের এরকম ইউনিক আইডিয়া নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব 2001 ব্যাচে। এটা আপনাদের কাছে আমরা সকলের দোয়া প্রার্থী। আয়োজনকে ধন্যবাদ না দিলে নয়, আমাদের প্রোগ্রামটি যে এত দূর নিয়ে আসছে সে হলো আমাদের বন্ধু শিবলু। তো আমাদের মূলত প্রত্যেকটা বন্ধুই সহযোগিতা করছে। রাজীব দুইটা আছে, বাসা আছে, ইমন আছে, কিরণ আছে, মৌসালিম, মনির, নাদিম, অনেকেই সহযোগিতায় এত দূর আমরা চলে আসতে পারছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখন সবাই ওই 2001 ব্যাচের গেঞ্জিগুলো নিয়ে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। আরেকটা ব্যাপার আমাদের বলতে গ্যাপ হয়ে গেছে, যে বিকেলের যে আবহাওয়াটা, আসলে বোট পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত এবং সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হচ্ছে আসলে পরের যে পরিবেশটা নদী, ওটা আসলে আমরা খুবই উপভোগ করছি। আমরা বড়বাজারে এসে নেমেছিলাম, এই মুহূর্তটা আসলে সবচেয়ে চমৎকার লেগেছে। আর মূলত আমরা প্রোগ্রাম করতেছি এই জন্যই আমাদের ফ্রেন্ড সার্কেলের জন্য। আরও আরেকটা কথা ভুলে যাব, যে আমাদের স্পন্সর অনেকেই করতে চেয়েছে, এবং আমাদের প্রোগ্রামের ফুল টাকা এরকম স্পন্সরের মাধ্যমে আমরা করতে পারতাম 2001 ব্যাচকে, কিন্তু আমরা সবার স্পন্সর আমরা গ্রহণ করিনি। আমরা 2 জনের স্পন্সর আমরা গ্রহণ করেছি। যদি সব স্পন্সর নিয়ে করি তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। আমরা চাই যে আমরা শরীর থাকবো, আমরা শরীর থাকবো, তারপরে যদি আমাদের ভালোবেসে কেউ স্পন্সর করে তাদের তো আমরা ফেরত দিতে পারি। আর আমাদের মূলত উদ্দেশ্য আমাদের ইউনিক যে ফ্রেন্ডগুলো আছে একসাথে আমরা
এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আরেকটা জিনিস তৈরি করেছি, যে আমরা একটা সংগঠন তৈরি করে ফেলেছি এই 2001 ব্যাচ নিয়ে। সেটার নাম হচ্ছে ফ্রেন্ডস ইউনিটি 2001।